গুড মর্নিং। কি সুন্দর দেখেছো, শীতের দেশে এসে আমার গালগুলো লাল লাল টোপলা টোপলা হয়ে গেছে। এই যে আমাদের সুন্দরী, তাকাও সুন্দরী। আমাদের কখন বেরোনোর কথা ছিল? আমরা কখন বেরিয়েছি? আমরা কি করছি এখন ঠান্ডায়? আমরা ঠান্ডায় ভ্রমণ করছি। এখানে ফ্যাশন শো। শালা যদি কাপ পিউ পিউ পিউ। কেমন ঠান্ডা? ভালো ঠান্ডা, ও বাবা কতটা ঠান্ডা, অনেকটা ঠান্ডা। ও মোহাম্মদ হাউস জোশ। হাই স্যার, তুমি বলো কি কেমন লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে? দুই হিরোইনকে নিয়ে এসেছি দার্জিলিং এর রাস্তায়। ও মাগো কি ঠান্ডা, চারিদিকটা দেখেছি কেমন ফগি ফগি ওয়েদার। থ্যাংক ইউ নবনীতাকে এতটার জন্য পাহাড় দেখাতে। বিপ 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 দিয়ে দেবো। ট্রিমেন্ডাস ঠান্ডা, হাত আমার জমে গেছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি। অ্যাকচুয়ালি গাড়ির দোষ নয়, দোষ আমাদের। আমাদের 8টার সময় বেরিয়ে টেবিলটাসে ব্রেকফাস্ট করা কথা। অ্যাজ ইউজুয়াল আমরা লেট, আমরা 9টায় বেরিয়েছি। টেবিলটাসে ব্রেকফাস্ট হবে না, কারণ 10টা 15তে আমাদের অলরেডি টয়ট্রেনের টিকিট কাটা আছে। তো আমরা এখন হয়তো ডিরেক্ট টয়ট্রেন যাবো, কিছু একটা রাস্তায় হয়তো খেয়ে নেবো। আমি জানি না কি হবে। আমরা ড্রাইভারকে বলেছি এক্ষুনি আসতে, দিয়ে কন্টিনিউ ধোয়া বেরোচ্ছে। কি সুন্দর ফগি ফগি ওয়েদার। আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা গাড়িতে উঠবো। ওই যে আমাদের গাড়ি। গাড়িতে ওঠার পরপরই মানে আমাদের বলে দিয়েছিল কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে আজকে। फॉगी फॉगी वेदर है। अब ये तो कि साफ होगा ना गलती नहीं। अच्छा, आप हम लोगों ने तो आज का कैलेंडर्स का वो छोड़ दो, हम लोगों से नहीं होता है। 100 किलो का है ना, आपको समझ में तो आता है। कोई लिपस्टिक লাস্ট দিন সকালটা এত বাজে একটা ওয়েদার ছিল, একে তো ফগি, তার উপরে বৃষ্টি পড়ছিল। চুটিয়ে যে মজা করব সেই জিনিসটাই আর হয়ে ওঠেনি। তো আমি রয়ে গেলাম অতৃপ্ত, ভালো করে কিছুই উপভোগ করা হলো না। তাই আমি আবার আসবো দার্জিলিং। এপ্রিল মাসটা বেস্ট ফর দার্জিলিং ঘোরার জন্য। কুয়াশায় আশপাশটা কেমন ঢেকে আছে, কিছুই দেখা যাচ্ছে না। আমি এখন আছি দার্জিলিং স্টেশন, মানে টয় ট্রেন চড়তে চলে এসেছি। টয় ট্রেন যেখান থেকে আর কি টিকিট বুক করা যায়। তো আমরা তো অনলাইনে যেহেতু টিকিট বুক করে নিয়েছিলাম, তো সকাল সকাল এসে গেছি আমরা এই যে দার্জিলিং স্টেশনে। এটা কিন্তু এখান থেকে ধরে কিন্তু হাওড়া স্টেশন অব্দি যাওয়া যায় না, এটা জাস্ট অনলি টয় ট্রেনের স্টেশন। এই যে আমাদের হিউ এসে গেছে। হিউ, তুমি রসে খাচ্ছ? ঠান্ডা লাগছে? ওরা কোথায় গেল রে? শ্রাবণী ওই পারে যান, আমি ওই পারে যাও। ওরা গেছে খাবারের ব্যবস্থা করতে। এই ফগি ওয়েদার, মানে আমাদের অবস্থা সব থেকে খারাপ। আমার তো সবকিছু ঢাকা আছে, জাস্ট এই গালটুকুনি জাস্ট টল টল করছে। গাল দুটো জাস্ট চলে এসছে একটা মিনি রেস্টুরেন্টে খেতে। সকালে ব্রেকফাস্ট এখানে ঝটপট করে আমাদের ঢুকতে দেয়নি, খেতে দেয়নি। আমরা কোনো রেস্টুরেন্ট খালি পাচ্ছি না, মানে কোথাও বলছে এখন ব্রেকফাস্ট হয়নি। এটা ইটস অলমোস্ট 9:30, বাট বলছে যে এখনো ব্রেকফাস্ট হয়নি। আমাদের 10:15 এ টয় ট্রেন আছে। তো আমরা স্টেশনের সামনে একটা ছোট মিনি রেস্টুরেন্ট আছে, ওখানটায় খাচ্ছি। হ্যাঁ, মোমোটা খাবো। এখানেই কিচেন, আর এখানেই হচ্ছে কি আমাদের এই যে বসার জায়গা, এখানটাতে খেয়ে নেবো টুকুস টুকুস করে। কি অবস্থা হয়েছে, ফতেমা না চাইলেও ফতেমাকে নেবো। এইটা দূর থেকে আসছে, এটা বেশ ভালো। আমরা তো উঠছি। ও আচ্ছা, হ্যাঁ, ভিডিওটা তো স্টার্টই করতে পারলাম না সকালবেলা থেকে রেডি হতে হতেই হচ্ছে গিয়ে আমাদের অনেকটা সময় চলে গেল। তো ফাইনালি আমরা টয় ট্রেন চড়ছি। স্টিম ট্রেনটা চড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা তো চড়তে পারবো না, তাই তো। আমাদের একটা ইনকি ট্রেন, কোন ট্রেন? আমরা স্টিমই চড়বো। চিক 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 চিক। স্টিম ছাড়া ডিজেল হয় কম দাম, আমরা স্টিমটাই চড়ছি।
যেটা অথেন্টিক। আমাদের ইউ বলছে ও টয় ট্রেনটা চালাবে, চালিয়ে নিয়ে যাবে। আর যাই হোক, ভীষণ খিদে পেয়েছে, ভীষণ। আমার ইভেন মানে জল খেতেও ইচ্ছে করছে, বাট এখন বেরোনোর সময় জল খেয়ে বেরোতে পারলাম না। এসব ভুল ভাল বলে বলেই তো মানে ভিডিওটা ভরাতে হবে, নাহলে তো টাইম কাটছে না, কি করবো বুঝতে পারছি না। এই দেখো আমাদের রান্না হচ্ছে এখানে, কত সুন্দর মানে মিনি কিচেন, কি দারুণ। হ্যাঁ, এখানে রান্না একদম স্টেশনের পাশেই, এটা কাছেই, মানে যাদের খুব লেট হয়ে যাবে মেকআপ করতে করতে, তারা যদি না করতে পারে, না যদি মনে হয় যে মানে খুব লেট হয়ে যাচ্ছে কিন্তু খিদেও পেয়েছে, তাহলে সোজা তোমরা স্টেশনের কাছে এসে বাইরেটা লেখা দেবে মিনি রেস্টুরেন্ট বলে, ওখানে ঢুকে যাবে, ঢুকে খেয়ে নেবে তোমাদের মনপসন্দিদা ম্যাগি, মোমো। ও ইভেন এখানে বাঙালি খাবারও পাওয়া যায়, মানে বললো উনি যেমন রুটি সবজি, তারপরে পুরি সবজি পাওয়া যায়। ও আচ্ছা, ফ্যাশন একটু দেখাও দেখাও, বার করো বক্সটা। ভুলেও কিন্তু কেউ এরকম লং ড্রেস পরে এসো না, এই যে স্টাইল মারতে মারতে পুরো জামাটা। আমাদের মোমো চলে এসছে, এবার আমরা মোমো খাবো। আমারও তো, আমি গ্যাস আছে আমার কাছে, কিছুটা আছে। আমার জামাটার যে অবস্থা, একটু সেটে খা, সেটে বস। and momos also huge বলছি, yes favorite supi noodle। আচ্ছা বাবা, ওদের একটু দিয়ে দি, নাহলে এগুলো ছাড়াই খাচ্ছে। খা, সিরিয়াসলি মানে এই ঠান্ডাতে তো আমার আর ইচ্ছে করছে না আমি বসি, ওরা সবাই বসে আছে, আমি বসে নেই, আমি আধা বসে আছি। এদিকে একটা পা तीखा भाई साहब, ये झाल awesome awesome। মানে আমি কলকাতাকে কি মানে মিস করবো কি করবো না জানি না, আর এখানকার মোমো গুলো ভাই awesome না, প্রত্যেকটা দোকানের মোমো অসাধারণ না, অত ঝাল। আর প্রচন্ড ফগি, মানে আমরা জাস্ট দুজনকে দেখতে পাচ্ছি। সবথেকে বড় কথা হচ্ছে এখানকার তো ঝাল হয় জানতাম, এত মানে দুটো দোকানে খেয়েছি মোমো, এত ঝাল পাইনি। সকাল সকাল পুরো চাঙ্গা হয়ে এলো, ঝালটা পুরো গলায় লাগছে। খাওয়া ফাতেমা মোমোটা। কেমন সুপটা কেমন বানিয়েছে? ঘুরতে এতটাই মত্ত ছিলাম আমরা যে আমাদের ট্রেনের টাইমিং কটা সেটাই আমাদের ভালো করে দেখা হয়নি। যেটা হচ্ছে গিয়ে মানে ঘুম স্টেশনে পৌঁছানোর টাইম, সেই টাইমটা আমরা দেখে রিল্যাক্সে এসে খাওয়া দাওয়া করে স্টেশনে এসে শুনতে পাই যে আমাদের ট্রেন নাকি চলে গেছে। 1,500 টাকা দিয়ে আমরা স্টিম ইঞ্জিনের ট্রেন চড়বো বলে টিকিট কেটেছিলাম, তা আবার অন্যরকমে এই শোক কাটিয়ে আমরা রোপওয়ের দিকে এগোলাম, যে একদিকে হয়নি তো কি আছে, অন্যদিকে অ্যাটলিস্ট পুষিয়ে নেবো। তারপর কিছুটা ফটো সেশন করে, তবু মন মতন একটাও ফটো হয়নি যদিও। যাই হোক, বারবার একটাই কথা বলবো, আমি আবার আসছি এবং ঘুরবো এবার। আমি হাঁপিয়ে গেছি বুঝ ভাই, কিসে ভাস ইয়ে হচ্ছে 90 ডিগ্রিতে হচ্ছে, আমার হচ্ছে গেছে, মাথা গেছে, মাথা কটা খেয়ে ও বোতল হয় সকাল সকাল সারা করে দিচ্ছি। ওই জন্য বলছে 90 ডিগ্রি থেকে দরকার দাগ দাগ করে। ভাই এখানে পাপড়ি চাট হয়, ভাই পাপড়ি চাট এখানে না না, সব খেতে চাইছিও না আমি। যাই হোক বটে, আমরা মানে কত বড় গা ডট ডিপ, মানে সবকিছু আমাদের সেট আপ। আমি সবাইকে বলে এসছি সব আমাদের রেডি, শুধু বডিটা নিয়ে ফেলতে হবে। বডি ফেলতে ফেলতে এমন হয়ে গেছে, বডি আর স্টিম ইঞ্জিন অব্দি যায়নি। এই জন্য আফটার 30 কারণ করা উচিত, সবাই 20 এনজয় করে, আমাদের মতো অবস্থা।
ভাই 9:30 মানে ট্রেনের টাইম, 10:30টার সময়, 10টার সময় গিয়ে বলছি ট্রেন মিস করে ফেলেছি, ঠিক আছে। তো যাই হোক whatever, এখন আমরা রুফটপটা চড়তে এসেছি, সেটা পারবো কিনা বলতে পারছি না। ও সরি, সকাল 11টার সময় বেরিয়ে এসেছি, রুফটপ চড়বো, রুফটপই চড়বো ভাই। ও বলছে তোর গলাটা এরকম কেন লাগছে, তোমার গলাটা এরকম কেন লাগছে? কে কে নিয়েছিস না? রাজি, ও মাই গড, রাজীব দাদাকে এত ভালো সারপ্রাইজ দিয়েছে আমাদের, মানে পুরো গার্লস গ্যাংকে। মানে ও পুরো ম্যাড হয়ে গেছে, মানে এত কান্না করেছে যে হচ্ছে, হ্যাঁ, তো গলাটাই খারাপ করে ফেলেছে। ওর বড়কে সারপ্রাইজ দিয়েছে, আমি বুঝেছিলাম আমরা কি করছিলাম, কি ইমোশন কাজ করছিল আমরা নিজেরাই জানি না। আমাদের পুরো মানে আমরা শকে চলে গিয়েছিলাম, তো শক থেকে তো শক কাটিয়ে উঠতে আমরা ট্রেন মিস করে যাবে। আমরা কেন আমরা করছিলাম না, আমরা চাইছিলাম মনে যদি বড় একটা আমাদেরও জোটে। আরো বল, তুমি কেঁদো না। তুমি কোথায় যাচ্ছ? বললো তুমি আর দার্জিলিং আসতে চাও? গুড গুড, আর বলবি না আসার কথা, ঠিক আছে। চলো না, চল। তুমি বিনা আমার না ডাবল চিন বোঝা যাচ্ছে, এটা শুধু এরকম থাকতো। এই ক্যামেরাটা কি এদিকে না এদিকে, কোন দিকে? এই দিকে তাকাতে, ওই দিকে তাকাবে। ছুটে চলেছি সারাক্ষণ, তারপরে কেমন ইচ্ছে মা বেঁধেছিল আমার তখন, হারানো চলে যে। কুকুরগুলো সব হাইব্রিড মাল, এই যে কুকুরগুলো সব হাইব্রিড মাল। হ্যাঁ, আমরা এখন রোপে চড়বো, তার জন্য আমরা টিকিটের জন্য দুজনকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে আমরা চলে এসেছি। আমি আর ওই যে আমাদের নায়িকার মেয়ের হচ্ছে গিয়ে হাগু পেয়েছে, তো এখানে তো টয়লেট নেই, তাই হিসু করলো, হাগু আর হলো না, তার জন্য এই ইয়ারিয়া মুভির যে শুটিংটা হয়েছিল দেখলি তো জায়গাটা কি সুন্দর। এখন আমাদের হচ্ছে গিয়ে নবনীতা যাচ্ছে রোপওয়ে টিকিট কাটতে, যদিও এখানে একজন দাঁড়ালে হতো। আমরা 4 অ্যাডাল্ট তো, হ্যাঁ 4 অ্যাডাল্ট 1 চাইল্ড। আচ্ছা, আমরা এখন রোপওয়ে চড়তে এসেছি। না না কিছুক্ষণ আগে বলছিল রুফটপে চড়বো, রুফটপে চড়বো। ও রুফটপ আমাদের ধর না, তুই ধর মুখের সামনে নিয়ে ঢুকিয়ে দেয় একেবারে ভেতরে। তো লাইনে দাঁড়িয়ে আছে, জ্যোতি বারবারই হচ্ছে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, রাজীবদার সাথে প্রেম করছে, করতে করতে আমাদেরকে টাইম দিচ্ছে। ফাতেমা তো পুরো মানে মোরাললেস হয়ে গেছে, ইমোরাল মাল হয়ে গেছে, দেখা যাচ্ছে না আমাকে, বলছি তো আমি ফাতেমাকে দেখাতে ইমোরাল মাল হয়ে গেছে, ঠিক আছে। কোনো চাঁদ বেড়াতে নেই, মাফলার জড়িয়ে বসে আছে, খুব গরম লাগে। আমি সকাল সকাল রেড ওয়াইন, ও বাবা চুমু আমাদের রাজীবটা কিন্তু একটা বোতল পাঠিয়েছে, বোতলটা এখনো খাওয়া হয়নি। বোতলটাকে শেষ করে দিলে, তুই কালকে কিনেছি, কালকে যেটা কিনেছি সেটা একটা শেষ হয়ে গেছে। আমি হোটেলে যখন যাবো, এই কিভাবে করে রিং 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 কিভাবে করে জানি না। ও আচ্ছা, इसका कुछ नहीं हो सकता। শোনো, জ্যোতিকে দেখ একবার, জ্যোতিকে দেখ, ও এসো বিজি নরেন্দ্র মোদী মাইনের ভিডিওগুলো দিয়ে দিলি ফেসবুকে, সবাই দেখবে। ভালো তো, রাজীবটা পৌঁছা হবে, ঠান্ডার জায়গায় গিয়ে একটু খেতে হয়, খেতে হয়। বোতল পাঠিয়েছে বউকে, বর পাঠিয়েছে ভাই, বর মানে অনলি একটাই বর পাঠিয়েছে ভাই। এরকম ওই জ্যোতির মতন বস সবার হওয়া উচিত। আমি আশীর্বাদ করি স্যার একটা করে সার্টিফিকেশন কর। আমাকে নিমুয়া কালকে বলছে আমি শুধু একটা ওয়ার্ডই দেখছিলাম, কোনটা? আনরোমান্টিক হাজবেন্ড। বলছে আমার এত ভালো লেগেছে, মানে
কি বলবো, ও নিজে ইমোশনাল হয়ে গেছে। ও বাহাত্তর কেজি ভাত সামলাতে না পেরে নিচে, ও বাবা গো মা গো, ইন্স্যুরেন্স করা আছে, বাবা মার হয়ে যাবে, বাবা মা হয়েছে বলছে আমাদের একটার উপর মানে না, না। তিনজন না, একটার উপর হ্যাঁ পাঁচজন চলবে। যাই হোক, সত্যি কথা আমার খুব ভয় ভয়ই লাগছে একটু মনে মনে, ঠিক আছে, কারণ এরকম অত হাইট থেকে নাকর মেলা নাকর দোলনা চড়া একটা আলাদা ব্যাপার, আর এখানে ও বাবু ভিআইপি নার্ভাস কোনোদিনও দেখা যায় না কোথাও, মানে উইদাউট ফোন বা মেসেজ তাও তো কমপ্লেন করে না। এইসব ভিডিওতে যাবে ভাই নিচে নামছে না কি চলো ভাই 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 কথা হচ্ছে। এই আমি কি ব্লগে আসবো না? আসবি আসবি নিচে মাথা ঘুরছে চোখ বন্ধ করে নে। ভাই ইয়া কোথায় যাচ্ছি আমরা? চলো! কিছু তো দেখতে পাচ্ছি না। চলো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কি বলেছিলে? আমার কাছে তো টিকিটটা আছে। ওকে আমরা রক আর পাশের মুখ ঢাকা কাকু দেখে তো শখ। দেখেছো আমরা কোথায় আছি বলো তো? বেড়াতে যাওয়া মানেই তো অনেক স্পেশাল ফিলিংস নিয়ে বাড়ি ফিরে আসা, প্রচুর মেমোরিজ গ্যাদার করে রাখা। এবং আমরা এরকমই যখন আগের বার শান্তিনিকেতনে ঘুরতে গিয়েছিলাম, কোইন্সিডেন্টলি বারবারই আমাদের মুখ থেকে বেরিয়ে গিয়েছিল কোনো না কোনোভাবে। কখনো ট্রেনে ওঠার সময় নবনীতা বলছে যে দার্জিলিং, মনে হচ্ছে দার্জিলিংয়ে যাচ্ছি। কখনো আমি বলেছি আমার ভীষণ পাহাড় বেড়াতে যাওয়ার ইচ্ছে, কখনো ফতেমা বলছে আমরা পাহাড়ে আছি নামছি। তো যাই হোক, কোইন্সিডেন্টলি আমাদের স্বপ্নটা ফুলফিল হয়েছে। তো এবার যেটা অ্যাজাম্পশন করতে পারছি, নেক্সট ইয়ার আমরা আবার যাচ্ছি, এবারটা আবার সমুদ্র, কারণ আমরা একসাথে সমুদ্র ঘুরতে যাইনি। তো এবার নেক্সট ডেস্টিনেশন অবশ্যই মন্দারমণি নয়, নেক্সট আমরা যাচ্ছি গোয়া। ভালো আর মন্দ এই দুটো মিলেই তো জীবন। তো যাই হোক, আমাদের ট্রিপটাও সেরকমই ছিল, ভালো মন্দের মিলমিশে একটা দারুণ অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম। তো তোমরা সবাই আমাকে এভাবে সাপোর্ট করো, আমার ভিডিও দেখো। খুব লুচ্চামি করেছি ভিডিওতে আমি জানি, বড়রা কিছু মনে করো না, কারণ আমরা ঘুরতে গিয়েছিলাম, তো মজা তো ম্যান্ডেটরি ছিল, পয়সা আসল হতো না। সো আমার তো মজা করতে ভীষণ ভালো লাগে। 3 দিন আর 2 রাতেও এত সুন্দরভাবে যে দার্জিলিং ঘুরে আসা যায় তা তো আপনাদের দেখিয়েই দিলাম। তো আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল সেটা হচ্ছে মিলসন ট্রাভেল দার্জিলিং। নেট সার্চ করলে পাওয়া যাবে, ইনস্টাগ্রামেও আছে, আমি এই কুয়াশা, যা না। ব্যাকও দিয়েছি এবং আমার প্রোফাইলে ওই দেখ। ডিটেইলস পেয়ে যাবে ওখান থেকে। জানা এই কুয়াশা জান ভাই লেভেললেস এক্সপিরিয়েন্স। আচ্ছা তারপরে আবারও বলবো নবনীতার সাথে ভিডিওটা করতেই হবে আমাকে। এই মাফলার গুলো তো নিয়ে আসিনি, ফতেমার গলা দিয়ে ট্রেনের ওপর নিয়ে আমি ওকে একটা মাফলার পরাতে চাই, কারণ নবনীতার জন্য আজকে আমাদের টয় ট্রেনটা মিস হলেও ওর উপরেটা সাদা হচ্ছে, ওই জন্য তো চেপে গেছে। আমাকে গাঁদা ফুলের মালা দিবি, রজনীগন্ধা হ্যাঁ শালা আমি মরে গেছি, রজনীগন্ধা মরে গেলে তাই এনেছি গাদা। গান গোলাপ তো দিবি না, গোলাপ এখানে পেলে আমি তোমাকে প্রপোজ করে দেবো, সেটা বড় কথা নয়। বড় কথা না, পায়ে নি মানে হাঁটু গেড়ে ভাই কোথায় নিয়ে যাচ্ছে? এটা কি? ও এটা জানলা খোলা, মানে এতক্ষণ পর জিজ্ঞেস করতে জানলা খোল। ভাই এ এক্সপিরিয়েন্স জীবনে ভোলার না, জীবনে না। মানে আবার ব্যস্ত হয়ে পড়েছে আমাদের আরেকজন। কিছু কিছু উইশের মধ্যে, কিছু কিছু উইশের মধ্যে মানে এটাও একটা উইশ, মানে ওয়ান অফ দা বেস্ট আমাদের ট্যুর এটা। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কি আমি পুরো মাথা খিচে গেছে, আমার নেশা হয়ে গেছে। তারপরে এই যে আমি নেশার মধ্যে চোখে ঝাপসা, ভাই কোনো কথা হবে না তাতে আমার। আমার তো দেখেই ভাই নেপালি পছন্দ না। ভাই নিশ্চয় দেখ ভাই,
120টা এক পেটে তুলে নেওয়া 120 মানে ওইটা আরেকটা বলছে 100 টাকার বালতি আরে বাবা এখানে যদি রিক্সা পাওয়া যায় একটা দাঁড়িয়ে ভিডিও করে নেন আমি আর নিতে পারছি না আমার দ্বারা আর পসিবল নয় এইসব লোকজনকে দেওয়া টলারেট করা এইসব সব এদেরকে নিয়ে বেরোনো পসিবলই নয়। এই এখানে দেখা যাচ্ছে তোকে খুব সুন্দর চা এই মা দেখা যাচ্ছে তো খুব সুন্দর কিরো হ্যাঁ তোকে সুন্দর চা বাগান নিয়ে নিচ্ছি তো আমি দেখ আমি কিরকম করে বয়স দাঁড়া একটা ছবি তুলে খান আমার চুল উঠে যাচ্ছে মাটা বন্ধ হয় আমাকে কেউ একটা ভালো ছবি তুলে দিল না আমি তোর আমার ফুল কি করছি এগুলো যদি ভিডিওতে দেয় আমি তুলে দিই কাদম ফুল তাহলে তাহলে চলো না এই তুইও চলে আসি আসছে আরে আসছে যখন এই দরজাটা আবার খুলে পড়ে যায় না তো হ্যাঁ খুলে পড়ে যায় বাদ দিস না আমার আবার এই দিকটা ভালো ভিডিও হয়ে যাচ্ছে বেশ আমরা এখন আছি রূপকাপে আবার বলছো এই জল পড়ছে ইস্যু করছে কেউ নে নে আমি না লায়ো কি বলছো এমনি মানে ঠক মারছি আমি খুলে দিলাম ওর মাম্মাকে বলছে না আমি খুলে দিলাম কি সুন্দর রে এটা দারুণ খেতে আমি সুন্দর জিনিস রাখি এগুলো দেওয়া যাবে না ওদের ভাগ হবে না সংসার চলে আমার মনে তো কেউ নিচ্ছে না আমার ফোন নেই সিরিয়াসলি মানে আমার দার্জিলিং আছে জীবনের এক্সপিরিয়েন্স কি ফাটাফাটি মানে বলে বোঝাতে পারবো না দাঁড়া দাঁড়া এই খেয়ে ফেললাম আর একটাই ওটা হবে না আপাত একটুখানি এই দোকানে থেকে আমার একটুখানি তুই নে না না একটুখানি না একটুখানি ওকে বাচ্চা নেই তুমি পরিবেশ দূষণ করছো এত সুন্দর জায়গা এসে যাও থাপার কাছে পৌঁছে যাও শ্রাবণীর লেটার নিয়ে বৃষ্টি পড়ছে আমাদের এখানে না দার্জিলিং এ রোপওয়ে থেকে নামার পরে সোজা টি গার্ডেনের দিকে যাই কারণ এটাই তো এখানকার বিশেষ আর কি দেখার আকর্ষণীয় জিনিস তো এখানে একটা না অনেকগুলো স্টল মতন করা ছিল তো আমরা সেখান থেকে দার্জিলিং টি পান করিয়া আস্তে আস্তে চা গাছ দেখতে এগিয়ে যাচ্ছিলাম তারপরে এতটা উঁচু নিচু ব্যাপার স্যাপার ছিল তো আমার এই 75 কেজি ওজন নিয়ে আমি তো আর উঠতে পারিনি তার জন্য আমি কিছু দূর গিয়ে উঠেও আবার নামতেও অসুবিধা হচ্ছিল তো ফতেমার আমি নিচটাতেই ছিলাম এবং নবনীতা এবং জ্যোতি আর আমাদের পুচকেটা উপরে গিয়েছিল ওরা চা বাগান খুব ভালোভাবে দেখে এসছে আমি টোটালি ভাই অতৃপ্ত আত্মার মতন ঘুরে বেরিয়েছি আমার মোটে পোষায়নি এবারটা আবার আমার ভাটের মাইক্রোফোনটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম তাই এখানে কিছুই ভয়েস আসেনি কত কিছু বকে গেছি এই রিয়েল ভয়েসগুলোই মানে কতটা মজার ছিল আমি যেটা পরে রিয়েলাইজ করছি অন্য ভিডিওগুলো দেখছি ট্রিপটা যখন আমরা অর্গানাইজ করছিলাম তো তখন থেকে আমাদের একটা মানে টার্গেটই ছিল সব থেকে ফেমাস জায়গা ঘুরবো সব থেকে ফেমাস জায়গায় খাবো তো কুম্বা ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট দার্জিলিংয়ের তো যেখানে কিনা শুনেছিলাম কোনো একটা মুভি শুটিংয়ের সময় রণবীর কাপুর খেয়েছিল এবং ওনার নাকি খুব পছন্দ হয়েছিল তো প্রথম থেকে আসার পর থেকে আমাদের নবনীতা বারবার করে বলে গিয়েছে যে আমরা কিন্তু হঠাৎ করে চোখ পড়লো চুলটার দিকে আমার তো যাই হোক বলেছিল যে কুঙ্গাতে খাবো কিন্তু তো মোটামুটি আধ ঘন্টা লাইন দেওয়ার পরে আবার ভেতরে ঢুকে আরো 15 মিনিট বসে 45 মিনিট মতন এত কসরত করার পর যখন খাবারটা এলো তখন আর আমরা কেউ খেতে পারিনি জাস্ট আমি খেয়েছিলাম একটা মোমো আর থুকপারও তাও জাস্ট কিছুটা খেয়ে সব আর স্প্রিং রোলও নিয়েছিলাম কিছুই খেতে পারিনি
এতক্ষণ ধরে আমরা বাইরে ওয়েট করেছি অলমোস্ট 40 to 45 মিনিটস। এন্ড এখানে আমার মনে হচ্ছে আমরা অলরেডি 15 মিনিট তো 15 মিনিট তো পার হয়েই গেছে। এখনো কখন আমাদের খাবার দেবে আমরা জানি না। তো প্রশ্নটা হচ্ছে কি দেয়। এখানকার স্পেশাল মোমো আর থুপ্পা চলে এসছে, বাট রসাস্বাদন করাই হলো না সেভাবে। ভাই আমরা এখন এসেছি জাপানিজ টেম্পল এন্ড পিস পাকোড়া। এন্ড পিস পাকোড়া। उरी बाबा हाँ, अब जा रहे हैं हम लोग पिस पकौड़ा एंड जापानीज टेम्पल। কি অদ্ভুত রকমের এখানকার ওয়েদার। এই জায়গাটা পুরো ক্লিয়ার ভিশন দেখা যাচ্ছে। জাস্ট সিঁড়ি দিয়ে উপরটায় উঠলাম, পুরো চারিদিকটা সাদা। ইভেন মন্দিরটা পর্যন্ত, ওখানকার যে টেম্পলটা সেটা পর্যন্ত ভালো করে আমরা দেখতে পারিনি, এত কুয়াশায় ভরা ছিল চারিদিকটা। हाँ, কি দারুণ জায়গা, ভিউজ। লোকের পাচ্ছে তুলছে, অন্য কিছু তুলছো? আমাদের খুব ভালো লাগছে জায়গাটা, সুন্দর, মানে রোমান্টিক লাগছে ব্যাপারটা। बोलिए बोलिए आप भी बोलिए मेरा वीडियो के लिए भी। हाँ हमारा ट्रैवल्स का सर्विस कैसा लगा? पहले मैं पूछूंगा ना आपको। हाँ वो आप पूछना, पर मुझे ना बहुत ठंडी लग रही है। তো বল। দেখো বন্ধু, এইভাবে তুই দেখো বন্ধুরা শুরু করবি। আজ আমাদের জার্নির শেষ দিন রে ভাই, আজ আমাদের জার্নির শেষ দিন। এই হচ্ছে কি ফুটোবা পুরো রেডি। ও বাবা, এই একজন মেকআপ থুপছে সকাল 6:30টায়, আর আমি অ্যাজ ইউজুয়াল। দেখা যাক বন্ধুরা, লেটস সি। সাথে থেকো, পাশে থেকো, কাছে থেকো, ভালোবাসা দিও, এরভাবেই আমাদের বাকচুরি দেখতে থাকো। আসছি। লোকটা হয়তো রাজি হলো মেয়ে দেখে, ঠিক আছে, তাহলে ওনার কি সমস্যা? বলছে আমরা দেবো না শেয়ার করতে। মানে একটা লোক 6 জনের টেবিল নিয়ে বসে থাকবে। আমাদের এটা মানে কি বলবো, ও নাকটা পরিষ্কার করিয়ে দেবে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এটা কোথায় জানো? ক্যাভেন্টাস। তো এখানে দেখলাম কালকে থেকে আজ অবধি সকাল সকাল এই কথাটা বলতে খুব খারাপ লাগছে যে মানে কিছু কিছু মানুষের এখানকার ব্যবহার এত খারাপ এক্সপিরিয়েন্স হলো। এখানে যথারীতি বৃষ্টি পড়ছে, আমাদের সাথে একটা পুচকে আছে, ঠিক আছে। আমরা আজকে 4 জন এসেছি, ভেতরে সিট রয়েছে একজন, 6 জনের টেবিল নিয়ে একজনই মাত্র বসে আছে। আমরা গিয়ে যখন বললাম তার সাথে আমরা টেবিল শেয়ার করবো, তো এদের ব্যবহারটা এরকমই যে উনি যদি শেয়ার করতে চায় কিংবা আমরাও যদি শেয়ার করতে চাই, তাতে ওনার প্রবলেম না থাকলেও বা আমাদের প্রবলেম না থাকলেও, যে এখানকার ক্যাভেন্টাসে যে যার সাথে কথা হলো ওনার নাকি প্রবলেম আছে, টেবিল শেয়ার করা যাবে না। এখানে এমনি স্বল্প স্পেস, তার মধ্যে বাইরে ফগি ওয়েদার, বৃষ্টি পড়ছে, একটা বাচ্চা আছে, তারপরেও এই সেম বিহেভিয়ার। কালকে দোকানে একটা হলো, আজকে এখানে এসে একটা, মানে জাস্ট নামেই চলছে। দার্জিলিংয়ে এমন বাজে একটা আমার এক্সপিরিয়েন্স হলো, ফার্দার তো আমি আর আসার প্রশ্নই নেই। ক্যাভেন্টারে খাওয়াটাও পসিবল হয়েছিল নবনীতার জন্য। সকালবেলা উঠে যেভাবে আমরা অলিম্পিক রেস করেছিলাম দুজনে, আমি তো যথারীতি হাঁপাতে ওর পেছন ছুটেছি, আর যদি তো ভুল করে গ্লেনারিসেই ঢুকে গিয়েছিল। ওখান থেকে ফোন করে বলছে কোথায় তোরা। তারপর আমরা ক্যাভেন্টারে এসে কি ঝড় জলদি যে ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম সেটা শুধু আমরাই জানি। কফি, এখানকার প্ল্যাটার আর হচ্ছে স্যান্ডউইচ নিয়ে তারপর আমরা বৃষ্টি পড়ছে, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে, পারছি না কোনো রকমে আমরা কেভেন্টার্স হোয়াটএভার ইট ইজ, ব্যবহার খুবই বাজে। ওখান থেকে ব্রেকফাস্ট সারলাম, এবার হোটেলে চেক আউটও হয়ে গেছে। আজকে সানডে মর্নিং, সানডে মর্নিংয়ে আমরা বেরিয়ে, তার উপরে গাড়ি আসছে, তার উপরে ফগি। আমি কি আসছি না তো? হ্যাঁ, তার উপরে বৃষ্টি, তার উপরে ফগি আর প্রচন্ড ঠান্ডা, একদম বাজে। আমাদের সানডে মানে আমাদের ট্রিপটা শেষ, মানে স্বপ্নের মতন ট্রিপটা শুরু হলো, চড়াই উতরাই অনেক কিছু দিয়ে আলটিমেটলি আমাদের ফাইনালি কমপ্লিট।
এই বাড়ি ফেরার টাইমটাই মেনে নেওয়া যায় না এই ফিলিংসটা। বাই দার্জিলিং বলে কিন্তু একবারের জন্য কষ্ট হয়নি, কারণ বিরক্ত লাগছিল। একে তো বৃষ্টি পড়ছে, তার মধ্যে কুয়াশা, কিছু বুঝতে পারছিলাম না, দেখতে পাচ্ছিলাম না। তো মনে হচ্ছিল বারবার কতক্ষণ কলকাতা পৌঁছাবো, বাড়ি যাবো, ঘুমো। হ্যাঁ আমি এবার ঠিক আছে মে মাসে আবার আসবো। এই আরেকটা সুমিটেল। বল আমাকে একটা স্যাংশন দে, কি বল? আমি কি একটু ঝাড়বো? না ঝাড়তে হবে না, ছেড়ে দে, যা হয়ে গেছে হয়ে কিন্তু গেছে। এটা তো একটা চোর না কোনো চোর চোর অপবাদ না, ওরা পেয়ে গেছে। যদি বুক class করেছিলাম না পেতো, তাহলে obviously সুমিটেল আমাদের যশস্বী হোটেল অ্যান্ড রিসোর্ট বলে। তো 3,500 টাকা করে হ্যাঁ। পার ডে স্টের জন্য আমাদের কাছ থেকে চার্জ করেছিল। এবং ওদের ওখানকার এত বাজে সার্ভিস এবং এত বাজে ব্যবহার। ফার্স্ট দিন 5টার সময় যখন চেক ইন করি, তখন ঢুকেই আগে ওদের গিজার খারাপ, তার জন্য আমাদের পুরো 14th ফেব্রুয়ারি রাতটাই নষ্ট হয়েছিল। তারপরে তো বিলিং নিয়ে প্রবলেম ক্রিয়েট করে, রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম সেটা নিয়ে প্রবলেম ক্রিয়েট করেছিল। আর তাছাড়া তো সার্ভিসের কথা ছেড়েই দিলাম। মোস্ট ঘাটিয়া অ্যান্ড থার্ড ক্লাস রিসর্ট এভার আই হ্যাড সিন ইন মাই লাইফ। আর ওই যে আমাদের সুমিটেল যশস্বীর স্টাফ নাম নেহা, ম্যানেজারের কথা বলছি, ওনার বিহেভিয়ার মোস্ট ঘাটিয়া, এবং ড্রাইভার দাদাও বলছিল আসলে একজন স্টাফের বিহেভিয়ার খুবই বাজে। তো এই মানে এখানে কি হয়, এদের কিছু কিছু ব্যক্তির মানে ইন্ডিভিজুয়াল কিছু ব্যবহারের জন্য, আমরা তো টুরিস্ট, বেসিক্যালি আমরা এই জিনিসগুলোই, মানুষের বিহেভিয়ারগুলোই আমাদের কিন্তু মনে থাকে। সব থেকে বড় কথা কি, আমরা সাথে ভালো ব্যবহার করলাম, কে খারাপ বিহেভিয়ার করছে আমরা মনে করি। এই দার্জিলিং ট্রিপটাই কি আমাদের হোটেলের তরফ থেকে একটা আগে এক্সপিরিয়েন্স হয়েছে। কিছু কিছু মল রোডে যে কিছু কিছু শপ আছে, সেখান থেকে কিছু কিছু লোকের বিহেভিয়ার আমাদের হার্ট করেছে। তো মানে আমি যতই বলি না কেন, যখন বিউটি দেখতে যাই, কিন্তু মানুষের ব্যবহারগুলো এতটা আমাদের হার্ট করেছে, সেকেন্ড টাইম যখন আমি মনে করছি না যে হ্যাঁ আরেকবার গিয়ে ঘুরে আসি, সেই ফিলিংসটা আর আমার কাজ করছে না, যে হ্যাঁ জেনারেলি আমি চাই। কিছুটা ভালো, কিছুটা খারাপ, অনেকটা খারাপ, কিছুটা ভালো, অনেকটাই খারাপ। হোটেল ইনসিডেন্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আসার আগে অনেকেই আমাকে বলেছিল যে যাচ্ছ যাও, বা যাচ্ছিস যা, বা যাচ্ছেন যান। হ্যাঁ, ওখানকার ব্যবহার এত মানে কিছু কিছু স্পেসিফিক্যালি, যেমন হোটেলের বিহেভিয়ারটা খুব বাজে পেয়েছি, তারপরে কিছু দোকানদারের বিহেভিয়ার খুব বাজে পেয়েছি। মানে ওভারঅল মানে আমরা যেটা বললাম, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম, সেই অনুযায়ী এক্সপেকটেশন আমাদের ফুলফিল একদম মানে হয়নি বলতে গেলে। মানে আমরা আরেকটু নিজেদেরকে সময় দিতে চেয়েছিলাম, যেটা আমরা পারিনি। মানে এত বিজি শিডিউল ছিল, ঠিক গেছে, বিশাল হ্যাট্রিক গেছে। এই রেডি হচ্ছি, এই তাড়াতাড়ি করে বেরোতে হবে, এই সকালবেলা ঘুম দিয়ে হচ্ছি, 6:30 উঠে যাচ্ছি, 7টায় উঠে যাচ্ছি, রেডি হতে হবে, গাড়ি চলে আসছে, এই এখানে দাঁড়াও, লাইন দাও, মানে কেটে ব্যাপার গেছে। একটু রিল্যাক্সে, এটা যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছিল, এর জন্য হয়তো এরকম হয়েছে, এবার এক্সপিরিয়েন্স হয়ে গেল। এবার যতবার আসবো ততবার সেই আর কি, মানে এই হ্যাট্রিকটা অ্যাটলিস্ট থাকে না, তাই না? কারণ আমাদের একটা এক্সপিরিয়েন্স যখন হয়ে যাচ্ছে, এবার নেক্সট বারটা আমরা, কারণ ম্যাডাম ছুটি পান না, ম্যাডাম 3 দিনে 4 দিনের বেশি ছুটি পাবেন না। এদিকে ম্যাডামের ঘুরতে যাওয়ার ইচ্ছে, মানালি যাবে 3 দিন ছুটি নিয়ে, যাওয়া আসা সব নিয়ে 3 দিন, কোথা থেকে হবে? হাত কাঁপছে আর বাচ্চাটা ধরতে। ভাই ব্লগার, তোমাদের হ্যাট্রিক। ওই যে হোয়াইট কালারের ওটা কোথায় গেল তুমি জানো? ও ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর ব্যাগ ফ্যাগ বার করিস না। একটা কারোর কাছে স্টোল নেই ভাই, প্রথমে কিন্তু তিলক কাটবি একটা। তিলক দিয়েছে একটা। আচ্ছা, এটা কিন্তু আমাদের বান্দা ভারত থেকে দেয়নি, মাছটাই তো খুলিস। এই যে এটা, আর এটাতে মাছ আছে। 2 দিন পর ভাত খাবো। ভালোই দিয়েছে, আলু ভাজা, ওটা কি মাছের মাথা দিয়ে ডাল না ফুলকপি চচ্চড়ি ডাল, আর ওটা কিছু একটা আছে, ওই ওরাও দিকে খাচ্ছে। বন্দে ভারত কেন আমার একটাই, নেশন ওয়ান্টস টু নো, মানে আমার একটাই প্রশ্ন, নেশন ওয়ান্টস টু নো কিনা জানি না, আমার একটাই প্রশ্ন, ভাই ট্রেন উল্টো দিকে যাচ্ছে। ট্রেন সোজা যাবে, বুঝতে পারছি না, আমার বক্তব্য হচ্ছে সিটটা উল্টো কেন? আমার না হয় কিছু হয়, লোকজন তো মাথা ঘুরবে নাকি? আমি তো এটা ভেঙে দিয়েছি, বিশাল বড়। এটা হচ্ছে গিয়ে ওই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের একদম বাইরে কল্পনা, কি হবে কিছু খাবার দাবার। কল্পনা যাই হোক, এটা তো
চা, আর এটা হচ্ছে ম্যাঙ্গো কফি। কেউ চাইলে ওদের কাছ থেকে কফিও নিয়ে নিতে পারে। আর সন্ধে করাতে না করাতেই আমাদের ডিনার দিয়ে দিয়েছিল। ডিনার করতে করতে কখন যে আমাদের ট্রেন চলে এসেছিলো 10টা 30। বাস এই করে টাটা বাই বাই করে বাড়ি চলে এসেছি।